হ্যালো বন্ধুরা, এটা পরিবর্তের যে চ্যাপ্টারটা শেষ হয়েছে তার সেকেন্ড পার্ট এটা। মানে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন ক্ষয়ের পার্ট 1। ঠিক আছে? তো চলো। দেখো, এই টপিকের মধ্যে এই 5টা ফর্মুলা আছে যেটা অনেক ইম্পর্ট্যান্ট আছে। এটাকে তোমাদের টিপসে রাখতে হবে। দেখো কি আছে, এখানে লিখে দিচ্ছি আমি। দেখো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি এরকম থাকে, মানে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, এখানে এ, মানে কনস্ট্যান্ট। তার ফর্মুলা কী হবে দেখো, এখানে 1/a, এ কোনটা, এই যে এটা 1/a tan ইনভার্স x/a প্লাস সি। ঠিক আছে, এটা এর ফর্মুলা। যখন এক্স স্কোয়ার মানে ডিভাইডে ডিএক্স বাই মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার যদি থাকে এরকম টাইপের, মানে আগে সে ভ্যারিয়েবল দিয়ে তারপর যে কনস্ট্যান্টের পাওয়ারে যদি মানে 2 বা কিছু থাকে, হ্যাঁ, তখন এটা ফর্মুলা হলো 1/a tan ইনভার্স x/a প্লাস সি। এটা হলো। আর যখন দেখো, যখন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকবে, মানে এই কনস্ট্যান্ট যে পাওয়ার যদি 2 থাকে মানে মাইনাসে, এটা প্লাস ছিল তখন tan ইনভার্স 1/a দিয়ে, আর মাইনাস থাকলে 1/2a লগ, দেখুন নিচে মাইনাস আছে তো মাইনাস উপরে যাবে, মানে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। মানে আরেকবার বলছি, দেখো, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি থাকে, মানে এটা যদি ইন্টিগ্রেশন করতে বলে, তো 1/2a লগ মড অফ, যে নিচে মাইনাস আছে মাইনাস উপরে যাবে, মানে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। ঠিক আছে, তো এটা হলো ফর্মুলা, মনে রাখবে। আর যে এগুলো ছিল মানে আগের টপিকে এগুলো ধরে ধরে করতে হতো, বাট এখন এরকম টাইপের আসলে আমাদের ডাইরেক্ট হয়ে যাবে। দেখো এবার ডিএক্স বাই, আগে এক্স স্কোয়ার ছিল, তারপর মাইনাস এ স্কোয়ার ছিল, এবার দেখো এ স্কোয়ার আছে মাইনাস এক্স স্কোয়ার আছে। মানে অনেকে ভাববে এই দুটো সেম আছে, সেম আছে কিন্তু এখানে মাইনাসের পার্থক্য আছে। তার জন্য এখানে দেখো 1/2 হলো, লগ হলো। এবার এখানে মাইনাস ছিল, এখানে উপরে প্লাস হয়ে গেল, কিন্তু এটা মানে উপরে এ থাকবে, ওখানে এক্স প্লাস এ ছিল, এক্স মাইনাস এ ছিল, এখানে এ প্লাস এক্স থাকবে, এ মাইনাস এক্স থাকবে। ক্লিয়ার? এটা হলো ফর্মুলা। আর 4 নম্বর দেখো, 4 নম্বর ফর্মুলা কি আছে, ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে দেখো লগ, এখানে এখানে কিন্তু 1/a বা 1/2 এ কিছু নাই, লগ আছে। হ্যাঁ, মড অফ এক্স প্লাস আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, তার মানে মড ক্লোজ প্লাস সি। দেখো এখানে কি না, এখানে দেখো এই প্লাস মাইনাস আছে না, এখানে যদি প্লাস হয় তাহলে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে। আর এই চিহ্নটা যেরকম আছে প্লাস তো প্লাসই থাকবে সবসময়। ঠিক আছে, আর যেটা লাস্ট হলো ডিএক্স বাই আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এখানে এই যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার করলাম এখানে, মানে রুটটা বাদ দিয়ে, আর রুটটা বাদ দিয়ে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করলাম। এবার এখানে দেখো এই যে মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুটটা বাদ দিয়ে করলাম এখানে, আর রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার। তাহলে এখানে সাইন ইনভার্স এক্স বাই এ, এখানে কিছু লাগবে না, এর 1/a বা 1/2 এগুলো কিছু লাগবে না। যখন লগ করব তখন লাগে এই দুটার সময়, আর এটার সময় লাগে না। ঠিক আছে, তো মনে রাখবে এই পাঁচটা এই পাঁচটা আছে আমাদের ফর্মুলা, অনেক ইম্পর্ট্যান্ট, মানে সবসময় মনে রাখতে হবে। এই পাঁচটা যদি মনে রাখো তাহলে এই টপিকে কোনো প্রবলেম হবে না। যার পাঁচটা মনে আছে তার জন্য এই টপিকটা মানে এই পার্টটা খুব ইজি। ঠিক আছে, দেখো চলো অঙ্কগুলো করি, তখন বোঝা যাবে কেমন কি। দেখো 1 নম্বর, দেখো নাম্বার 1, একের 1 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 9। ঠিক আছে, আরেকটা কথা এখানে মনে রাখবে, দেখো এখানে কিন্তু এই যে এক্স আছে এখানে, মানে আমার কথা মানে হলো যে এখানে যে এক্স আছে না, এক্সের সঙ্গে কিন্তু কিছু নাই, মানে শুধু 1 আছে। মানে যদি এখানে 2 থাকতো তাহলে 2 দিয়ে ডিভাইড করবো, মানে এখানে এক্সের সাথে কোনো সহগ নেই। এটা মনে রাখবো সবসময়, সবটাতে দেখো, যদি মনে করেন 3 আছে তো 3 দিয়ে ডিভাইড করতে হবে, আর 2 থাকলে 2 দিয়ে ডিভাইড করতে হবে, যা থাকবে সেটা দিয়ে ডিভাইড করতে হবে। আমাদের এক্স স্কোয়ারটাকে একা রাখতে হবে, তাহলে ফর্মুলাটা প্রযোজ্য হবে। ক্লিয়ার? দেখো
সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার আছে প্লাস 9টা কী করতে পারি 3x স্কোয়ার, ঠিক আছে। দেখো ফর্মুলা হলো তো ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কোন ফর্মুলা হলো দেখো, ফর্মুলা হলো এই যে 1 নম্বরটা, মানে 1/a tan ইনভার্স এক্স বাই এ। দেখো 1/a 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 বলতে কোনটা 3 হলো tan ইনভার্স এক্স বাই এক্স, তো এক্স আছে, বাই এ বলতে 3 প্লাস সি। এটা হলো আমাদের অ্যান্সার। আমরা এখানে এ বলতে এখানে 3 আছে, এ বলতে মানে ওখানে ফর্মুলার মধ্যে এ মানে হলো কনস্ট্যান্ট মানে ধ্রুবক, এক্স বাদে যেটা থাকবে সেটা হলো ধ্রুবক, সেটা এ। এখানে 6 থাকলে 6 হতো, 5 থাকলে 5 হতো, ঠিক আছে। দেখো নাম্বার 2, দেখো 1-এর 2 নাম্বার, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 9x স্কোয়ার প্লাস 4 সমান, দেখো ডিএক্স এখানে কিন্তু এক্স আছে, মানে এক্স স্কোয়ার সঙ্গে কি আছে 9 আছে, আমাদের ফর্মুলার মধ্যে কি আছে কিছু না মানে 1, তো আমাদের 9টাকে আমাদের এখান থেকে ভাগাইতে হবে, মানে ক্যান্সেল করতে হবে। তো উপরপক্ষে কী করলাম 9 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে 1/9, তাহলে কী হলো এখানে, মানে এক কথায় 1/9টা কমন নিলাম, 1/9 বা উপপক্ষকে 9 দিয়ে ভাগ করলাম, তো এখানে কী হলো এক্স স্কোয়ার, এখানে কী হবে 4/9, ঠিক আছে। এখানে 1/9 হলো, ঠিক আছে, বা 1/9টা কমন নিলাম এর কাছ থেকে, তাহলে এখানে কী হবে এক্স স্কোয়ার বাঁচবে, এখানে 4/9, এ দেখো 1/9 ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 2/3 তার হোল স্কোয়ার। দেখো এখানে কি আছে, এখানে এক্স মানে তো এক্স আছে, আর এখানে এ বলতে কি আছে, এ মানে 2/3, ওই ফর্মুলা একই ফর্মুলা, এস মানে প্রথমটা কি ছিল 1/a tan ইনভার্স এক্স বাই এ, তাহলে 1/a 1/9 তো আছে এখানে, তাহলে 1/a, এ বলতে কোনটা 2/3 ইন্টু tan ইনভার্স এক্স বাই এ, এক্স কোনটা এক্স তো এক্স, আর এ বলতে 2/3 প্লাস সি। হ্যাঁ, এ দেখো এটা কাটলো, কারণ এটা 3 যাবে উপরে, 3, তাহলে কি হলো 1/3 1/2 কত 1/6 tan ইনভার্স, আর এই 3 যাবে উপরে মানে 3x/2 প্লাস সি। এটা আমাদের অ্যান্সার। আর 1 নম্বর কোশ্চেন কি করলাম দেখো, ও আচ্ছা এখানে 4 দিইনি, এখানে দেখো 4 লিখিনি, 4 এখানে দাও, করে নাও ঠিক, তাহলে 1/4 কমন নিলাম, তাহলে 3/4 মানে 9/4 হবে এখানে, মানে এখানে যদি 1/4 কমন নিই তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 9/4, তাহলে এখানে 3/2, আমি দেখিনি লক্ষ্য করিনি এটা, তো দেখো তাহলে এখানে 1/4 আছে এখানে, তার সম্পূর্ণটা করে দেওয়ার থেকে সম্পূর্ণটা করে দিই আবার থেকে, হ্যাঁ আমি লক্ষ্য করিনি। আর দেখো 1/4 আছে, আর 1/a বলতে কি 3/2, হ্যাঁ tan ইনভার্স এক্স বাই এ বলতে 3/2 প্লাস সি। এবার দেখো এই যে এটা কাটবে 2, কারণ 2 উপরে যাবে, তাহলে 1/6 2 3 6 tan ইনভার্স এই 2 যাবে উপরে, তো 2x/3 প্লাস সি, এটা হলো। হ্যাঁ আমি 4টা এখানে দেখিনি, লক্ষ্য করিনি, তার জন্য আমরা মানে এভাবে হলো, বাকি তো এরকমই একই নিয়ম। হ্যাঁ মানে এক্সের সঙ্গে যে থাকবে সেটাকে আমাদের গায়েব করতে হবে বাস প্রথমে। এটা 2 দেখো একই নিয়ম, ওটা 4 ছিল, এটা 9 আছে, 9 ছিল। এবার দেখো নেক্সট 2 নম্বর দেখো কি আছে, 2 নম্বর দেখো 2 নম্বর আছে dx বাই 2x স্কোয়ার মাইনাস 5 সমান, দেখো আবার কি আছে, এবার দেখো আবার এখানে 2 আছে, এই 2টা কি করব কমন নিয়ে নিব, 2টা যদি কমন নিই তাহলে কি হবে দেখো 1 বাই, এই কালারটা শো করছে না দেখো এখানে, এই যে আমরা 2, হ্যাঁ
নোট টু হয়ে গেলো এখানে 1/2, তাহলে বাঁচবে কি dx বাই, এখানে কি হলো এক্স স্কোয়ার, এখানে 5/2। ঠিক আছে, তারপর দেখো এই যে এখানে 1/2 dx বাই এটা কি দেখো এক্স স্কোয়ার আছে এখানে, হ্যাঁ এক্স স্কোয়ার এখানে আছে। এবার দেখো এটাকে আন্ডার রুট 5/2 তার হোল স্কোয়ার করতে পারি, কারণ আন্ডার রুট রুট আর স্কোয়ার কী হয় ক্যান্সেল হয়ে যায়, তাহলে রুট এমনি 5/2 আছে সেটাকে রুট দিয়ে স্কোয়ার করতে পারি, কারণ আমাদের ফর্মুলা লাগবে এ স্কোয়ার মাইনাস সরি ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এর ফর্মুলা কী আছে, কোন নম্বর ফর্মুলা লাগবে এটা এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে কত নম্বর লাগবে দেখো, এই তো এখানে এটা লাগবে আমাদের 2 নম্বর, দেখো 1/2 এ লগ এক্স বাই, এই যেটা লাগবে দেখো, এই যেটা লগ এক্স মাইনাস এ বাই লগ বাই এক্স প্লাস এ 1/2 এ আছে, হ্যাঁ দেখো 1/2, তারপরে কি হলো 1/2 এ 1/2 বলতে 2 আছে, আর এ বলতে √5 বাই ভাঙে দিয়ে √2, হ্যাঁ লগ মডের ভিতরে কি আছে এক্স বা এক্স মাইনাস এ মানে এক্স মাইনাস √5 বাই √2 বাই এক্স প্লাস √2 বাই √5 বাই √2 প্লাস, এটা যদি ভালো করে লিখি আমরা তাহলে a2 আর এই 2 সাথে কাটলে কি √2 হবে, তাহলে এখানে কি হলো দেখো 1/2 √10, কারণ এখানে √2 আছে, কাটলাম তো এখানে কি আছে √2, তা √2 √10 আর লগ, আর এখানে কি না দেখো লসাগু করে দাও, মানে √2 যাবে এখানে, তো নিচে নিচে √2 কাটবে, তাহলে √2 এক্স মাইনাস √5 বাই √2 এক্স প্লাস √5 প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো, এখানে আমাদের যাই থাকুক এক্সের সাথে সেটাকে আমরা ভাগ করে দেবো সেটা দিয়ে বা কমন নিয়ে নিব, কারণ আমাদের ফর্মুলার মধ্যে এক্স স্কোয়ার দিয়ে আছে, ওর সাথে কিছু থাকলে চলবে না। নাম্বার থ্রি দেখো, নাম্বার থ্রি 1 নাম্বার ডিএক্স বাই 16 মাইনাস 25 এক্স স্কোয়ার সমান, হ্যাঁ এটা দেখো এটা কি করবো, এখানে 25 আছে তো সেটা 25 আমরা কমন নিয়ে নেবো, এখানে 25 নিলাম কমন ডিএক্স বাই, এবার 16/25 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে 1/25, তাহলে ডিএক্স বাই, তাহলে 4/5 তার হোল স্কোয়ার করতে পারি, তোমরা বলবে হ্যাঁ এক্স স্কোয়ার, এটা কত নম্বর ফর্মুলা লাগবে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এখানে লাগবে কি লগ, না লগ দিয়েছে ফর্মুলা না, দেখো এই তো এখানে এই দেখো এটা এই ফর্মুলা লাগবে, তো এই ফর্মুলা লাগলে কি 1/2 এ আর লগ এক্স প্লাস এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, 1/25 1/2 এ 2 এ 2 এ বলতে কোনটা 4/5, তারপর লগ মড কি আছে এ মাইনাস এক্স, তাহলে এ 4/5/4 4/5 মাইনাস এক্স বাই 4/5 4/5, আচ্ছা উপরে প্লাস ছিল, উপরে প্লাস তো দেখে না একবার, উপরে প্লাস, হ্যাঁ উপরে প্লাস আছে দেখো, প্লাস আছে দেখো প্লাস করলাম, আর 4/5 নিচে মাইনাস প্লাস সি, এবার দেখো কি হবে এ 5 যাবে উপরে, তাহলে এটা আর কাটলো 5, আর নিচে থাকবে মানে কি 2 4 8 8 আর 5 40 1/40 লগ, এটা 5 দিয়ে লসা করবো 4 প্লাস 5x বাই 4 মাইনাস 5x, কারণ নিচে 5 নিচে 5 কাটবে প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। কোন ফর্মুলা লিখছি লিখে দিচ্ছি আমি আবারও, এই যে ফর্মুলাটা ইন্ডিকেশন অফ অন্য কালার দিচ্ছি দাঁড়াও, তাহলে এখানে দেখো ডি এক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ফর্মুলা যদি থাকে তাহলে কি হলো 1/2 এ লগ
mod of a প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি, এই ফর্মুলাটাই এখানে কাজে লাগালাম। ঠিক আছে, দেখো নেক্সট আর যে টু আছে না, তোমরা নিজেরাই করবে এটা। 3 2 dx বাই 15 মাইনাস 16 এক্স স্কোয়ার, है ना। এটা অ্যাজ ইট ইজ 3 1 নম্বরের মতো। হ্যাঁ, নিজেরা করবে এটা হোমওয়ার্ক, কারণ তোমরা এটা নিজেরা করলে তারপরে এই যে আছে এটা বুঝে নিও ভালো করে, কারণ সেম টু সেম, শুধু এখন 24-16 জায়গায় 25 আছে, 25-এর জায়গায় 16 আছে, বাস। তো নেক্সট দেখো নাম্বার 4, নাম্বার 4 যেটা আছে না, দেখো একটু ভালো করে বুঝবে এটা। x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স পাওয়ার 4 এক্স পাওয়ার 4 প্লাস 1 dx সমান, এটাকে পার্ট করে নাও। তাহলে দেখো এক্স বাই এক্স এর পাওয়ার 4 প্লাস 1 dx মাইনাস, এটা কিন্তু এক্স ইন্টু এক্স স্কোয়ার কী হবে, এক্স কিউ dx বাই এক্স পাওয়ার 4 প্লাস 1। এবারে দেখো এটার জন্য না আমাদের দুবার ধরতে হবে। দেখো এখানে কি ধরতে হবে, এখানে ধরি কি ধরবো, এক্স স্কোয়ার সমান জেড, তাহলে 2x dx dz, তাহলে এক্স dx সমান dz বাই 2, এটা এখানে বসিয়ে দাও। তাহলে এখানে দেখো বসালাম, তাহলে এক্স dx মানে কি dz বাই 2, বাই এটা মানে কি এক্স স্কোয়ার মানে জেড, তাহলে এক্স এর পাওয়ার 4 মানে কি, তারপরে জেড স্কোয়ার প্লাস 1, এটা তো। আর মাইনাস এটা কি ধরবো, এটাকে ধরতে হবে আমাদের, ধরি এটাকে x4, দেখো উপরে 3 আছে, তো এই যে 3 আছে এটাকে পাওয়ার 3, তো এটাকে 4 ধরলে কাজ মানে চলবে, মানে এটাই ধরতে হবে। এখানে x ছিল বলে x স্কোয়ার ধরলাম, তো এখানে দেখো 4 ধরলাম, প্লাস 1টা ধরে নিই z, তাহলে এখানে 4 x কিউ dx dz, তাহলে 4টা ওইদিকে ফেলে দাও, তাহলে x কিউ dx সমান dz বাই 4, তাহলে এখানে কি বসবে dz বাই 4 বাই এটা মানে কি z, তাহলে এটা করলে কি আসবে দেখো, এটা প্রথম ফর্মুলা 1/a tan ইনভার্স x বাই a, এখানে স্কোয়ার করতে পারি, তোমরা বলবে হ্যাঁ, আর 2টা বাইরে আসলো, তো 1/a, এ বলতে কি 1 tan ইনভার্স x বাই a মানে z, x বলতে z আর a বলতে 1, মাইনাস এটা মানে কি 1/4 আসলো, আর dz বাই z মানে কি log mod z প্লাস c, আর দেখো ভাঙিয়ে দাও 1/2 tan ইনভার্স, আর z মানে কি, z মানে x স্কোয়ার মাইনাস 1/4 লগ z মানে কি, এই z মানে কি, z মানে হলো x এর পাওয়ার 4 প্লাস 1, x এর পাওয়ার 4 প্লাস 1 প্লাস c, অ্যান্সার। তোমাদের একটু প্রবলেম থাকতে পারে এটার মধ্যে, একটু দেখো এটা কি করলাম, এটাকে ভাঙালাম, কি করলাম, এটা ইন্টু এটা এক্স ইন্টু 1 মানে কি এক্স বাই যেটা আছে লিখলাম সেটা ডিএক্স, মাইনাস তো মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার সমান কি, তো এক্স কিউ ডিএক্স বাই এক্স এর পাওয়ার 4 প্লাস 1, তো এটাকে আলাদা ধরতে হবে আর এটাকে আলাদা ধরতে হবে, কেন, কারণ এটা উপরে এক্স আছে, এখানে কি এক্স কিউ আছে, এখানে সম্পূর্ণ x4 প্লাস 1 ধরলেও এটা এক্স কিউ আসবে, আর এটার মধ্যে x4 ধরলে x আসবে না, তার জন্য x স্কোয়ার ধরলাম। ঠিক আছে, বাকি দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে। 1/2 আসলো এখানে, এটা এই ফর্মুলা কি আছে, প্রথম ফর্মুলাটা 1/a tan ইনভার্স x বাই a, এটা হলো 1/z log z, মানে বসালাম, বাস হয়ে গেল, যা যেটা মান সেটা বসালাম। হ্যাঁ, দেখো 5 নম্বর কি আছে, পাঁচ নম্বর এক্স স্কোয়ার ডি এক্স 9 মাইনাস এক্স এর পাওয়ার 6 সমান, তাহলে কি দেখো ধরো, এখানে কি ধরবো,
এক্স কিউ সমান জেড। তাহলে কি দেখো 3x² dx সমান dz। তাহলে এখানে x² dx সমান dz/3 সমান, তাহলে এখানে বসে দাও। এগুলো অত আমি বলতেছি না, কারণ এটা তোমরা মানে এগুলো করে আসছি মানে এসে অনির্দিষ্ট সমাকলনে করছি, আবার পরিবর্তে প্রথম পার্টে করেছি কতগুলো, তার জন্য। হ্যাঁ, dz/3 এটা মানে কি 9, এটা মানে এক্স জেড স্কোয়ার, কারণ কিউ মানে যেটা আছে, তাহলে এক্সের পাওয়ার 6 মানে কি জেড স্কোয়ার, তাহলে 1/3 ডিজেড। বা এটা কি লিখতে পারি 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। কোনটা ফর্মুলা? 3 নম্বরটা। কোনটা? 1/2a। 2a বলতে কি 3 লগ 3 প্লাস জেড বাই 3 মাইনাস জেড প্লাস সি। মান বসিয়ে দাও। কি হলো? 2 3 6 আর 6 3 18, 1/18 লগ 3 প্লাস জেড মানে কি x³ বাই 3 মাইনাস x³ প্লাস সি। এটা আমাদের আনসার। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 6, dx বাই আন্ডার রুট মানে x√x ইন্টু 4x মাইনাস 49। সর্বপ্রথম কি করবো? সর্বপ্রথম আমরা 4 দিয়ে ভাগ করে দাও, মানে 4টা কমন নাও, তাহলে 1/4 dx রুট x বাই x মাইনাস 49/4। ঠিক আছে, ধরে নাও, ধরি রুট x সমান জেড, তাহলে 1/2 রুট x dx সমান dz। তাহলে 2 এখানে নাই, তো কি করবো 1/2 রুট x dx সমান dz/2 dz বসে দাও 1/4। এটা ভাঙে দাও একবার। হ্যাঁ, এই যে dx বাই রুট x, হ্যাঁ এটাকে আমরা রুট x তার হোল স্কয়ার করতে পারি। তোমরা বললে হ্যাঁ অবশ্যই, কারণ সিম্পল আছে, এখানে আন্ডার রুট আর স্কোয়ার কি হয়, ক্যান্সেলেশন হয়ে যায়। এখানে 7/2 তার হোল স্কয়ার করতে পারি। তোমরা বলে হ্যাঁ, তার মানটা বসে দেবে। হ্যাঁ, dx মানে কি 1/√, এই যে এই পার্ট মানে কি, এই পার্ট মানে হলো 2dz বাই, এটা মানে কি হলো জেড স্কোয়ার মাইনাস 7/2 তাহলে স্কোয়ার। এটা কোন ফর্মুলা বলো? এটা হলো আমাদের দ্বিতীয় মনে হয় নাকি, আমাদের এটা ফর্মুলা হলো দ্বিতীয়। কি ফর্মুলা? 1/2a জানি, দেখো 1/4 1/2a 2a বলতে 7/2 লগ এটা জেড মাইনাস এবার 2 মানে 7/2 আর জেড প্লাস 7/2 প্লাস সি। এখানে বসিয়ে দাও মান, তো কি এই 2 কাটবে, তাহলে কি 1 বাই, বলো কি হবে? আর এখানে 2 আছে আবার, এই যে 2 আর a2 আর a2 কাটবে মানে 2। হ্যাঁ, তাহলে কত হবে 1/14 লগ, এটাকে লসাগু করে আর মান বসিয়ে দাও, তাহলে কি 2 জেড মানে কি, জেড মানে রুট x মাইনাস 7 বাই রুট x প্লাস 7 প্লাস সি। এটা আমাদের অ্যান্সার। দেখো সেকেন্ড লাস্ট কোশ্চেন 7, dx বাই x ইন্টু আন্ডার রুট x প্লাস 1। এটাকে ওরকমই দেখো, এটাকে কি করবে, এটা কি ধরবে বলো, আন্ডার রুট x প্লাস 1 যদি ধরি, তাহলে তাহলে এটা ধরে নাও নাকি, এই যে দেখো ধরি আন্ডার রুট x প্লাস 1 সমান জেড, তাহলে এটা বাঙালি কি হবে দেখো,
1/√2 মানে রুট 1/2 রুট হয় কি না ডিএক্স, মানে এটা করলে ডিএক্স হবে ডিজেড। তো এখানে 2টা ওদিকে গুণ করে দাও, ডিএক্স বাই আন্ডাররুট এক্স প্লাস 1 2 ডিজেড সমান। তো এর সম্পূর্ণ মানে কি? সম্পূর্ণ মানে কি হলো? সম্পূর্ণ মানে কি? সম্পূর্ণ মানে হলো 2 ডিজিট বাই নিচে আছে এক্স, তো এখানে এক্সটা মান বের করে দাও এখান থেকে, তাহলে বর্গ করো, তাহলে এক্স প্লাস 1 সমান সমান জেড স্কোয়ার। তাহলে এখানে এক্স মান বের করলে কী হবে? জেড স্কোয়ার মাইনাস 1, তার মানে বসে দাও এক্স মানে কি জেড স্কোয়ার মাইনাস 1, আর সম্পূর্ণ মানে কি 2 ডিজেড। ক্লিয়ার? বসে দাও 2 বাইরে ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1, 1কে কী করতে পারি? স্কোয়ার করতে পারি। ফর্মুলা কী হলো? কোনটা? সেকেন্ড ফর্মুলা 1/2a, 2 into a বলতে 1 log z মাইনাস 1 z প্লাস 1 প্লাস সি, আর এটু কাটলো, তাহলে কি লগ মানটা বসে তো একবারে, z মানে কি রুট এক্স প্লাস 1 মাইনাস 1, আর এটা রুট এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। দেখো লাস্ট কোশ্চেন আজকের মতো। নাম্বার 8 আর লাস্ট বাট নট দ্য লিস্ট, dx এরপর এক্স প্লাস এরপর মাইনাস এক্স সমান, তাহলে এটা আমরা আগে করেছি। দেখো ই এক্স আছে, এখানে 1/x করলাম, ই এক্স পাওয়ার এক্স করলাম, কারণ ইনভার্স আছে মানে মাইনাস থাকলে 1/, করবো, তাহলে লসাগু করে উপরে ফেলে দিলাম, তাহলে লসাগু করলাম এটা, আর উপরে চলে গেলো এটা, এরপর এক্স ডিএক্স বাই এরপর 2x প্লাস 1, কারণ এটা লসাগু করলে এটাই, কারণ নিচে কিছু মানে কি আছে 1 আছে, তো এখানে ধরে নাও এক্স সমান সমান জেড। তাহলে ই এক্স এটাকে ডেরিভেটিভস করলে কি হয়? ডিএক্স সমান ডিজেড, তাহলে সমান। এটা মানে কি হলো? এটাকে আমরা এটা তার হোল স্কোয়ার করতে পারি। তোমরা বললে হ্যাঁ অবশ্যই করতে পারি, ব্যাপারটাই কি? তাহলে বসায় দাও ই এক্স এরপর এক্স, তাহলে ডিএক্স মানে কি ডিজেড বাই এটা মানে কি জেড স্কোয়ার প্লাস 1, এটা 1 আছে, 1 স্কোয়ার করতে পারি। ফর্মুলা কোনটা? 1 নম্বরটা, সমান সমান 1/a, ই বলতে 1 tan ইনভার্স এক্স বাই এক্স বলতে জেড, এ বলতে 1 প্লাস সি, বসে দাও মান tan ইনভার্স জেড মানে কি? জেড মানে হলো এরপর এক্স, মানে 1 মানে 1 নিচে থাকলে হবে না থাকলে হবে প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। এটা কোন ফর্মুলা ফেললাম? দেখো এখানে দেখে নাও, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান এ 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা ফর্মুলা ফেললাম এখানে। ঠিক আছে, তো এটা আজকের মতো এটাই, আর দেখা হচ্ছে পার্ট 2 ভিডিওতে।